সবুজ প্রকৃতির স্নিগ্ধ বাতাসে খুলে দিয়ে মনের জানালা ভাসছি আমি প্রকৃতির আকাশে। মেঘলা আকাশে সেই মায়াবী মেঘগুলো অপেক্ষা করছে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। সকাল সকাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখলে মনটা তো আচমকাই ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আ নিউ ভিডিও অন মাই চ্যানেল JM মারফিজ ডায়েরি। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভোরেই গ্রামে পৌঁছে গেলাম। আস্তে আস্তে দিন চলে যাচ্ছে, আমাদের মাঝে কত আপন মানুষগুলো দূরে চলে যাচ্ছে। আমরা কি নিষ্ঠুর না? তারপরও জীবন চলে জীবনের গতিতে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের সাইডে চলে যাচ্ছিলাম। পুকুর পাড়ে বসে ভাইয়ারা গল্প করছিল। আচ্ছা বলেন তো, এটা কি ফল? আমরা তো এটাকে ডোয়া বলে চিনি। এই ফলটা একটু টক টক। ফলটা এখন মেখে খাবো। লবণ আর পোড়ামরিচ দিয়ে ফলটা মেখে কিন্তু খুব দারুণ লেগেছিল। গাছে এত জাম্বুরা হয়েছিল, খাওয়ার উপযোগী হতে হতে এখনো প্রায় 3 থেকে 4 মাস লাগবে। এই জাম্বুরাগুলো এতটা মিষ্টি, খেতে দারুণ মজা। বেশ ভালোই বড় সাইজের ছিল। পুরো গাছটা জাম্বুরায় ঘেরা। জবা ফুল কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে। সবুজের ভিতরে টকটকে লাল জবা, এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছিল, আর সাথে পাখির কিচিরমিচির। এই যেন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। জবা ফুলের এই কালারটাও কিন্তু খুব দারুণ। এদিকে আমরা সবাই পুকুর পাড়ে বসে গল্প করছিলাম, আর পাশে বসেই ভাবি মাছ কাটছিল।
ঘরের ভিতর যতই গরম থাক, এই পুকুর পাড়ে দক্ষিণা বাতাস থাকবেই। প্রাকৃতিক বাতাসে কি যে প্রশান্তি ফিল হয়। মাছ কাটা শেষে মাছগুলো পুকুরের পানিতেই ধুয়ে নিচ্ছিল। এরপর রান্নার পালা। লাকড়ির চুলায় রান্নার তো অসাধারণ মজা হয়। একদিকে ভাত বসিয়েছে আর একদিকে তরকারি রান্না করছিল। একে তো লাকড়ির চুলার রান্না, আর সাথে নদীর পাঙ্গাস মাছ। প্রতিটি খাবারই টেস্ট ছিল অসাধারণ। এই কাঁঠালটা দেখে ভীষণ অবাকই হয়েছি, একদম গোল চাম্পুরার মতো। গতবারও নাকি এরকম সাইজেরই একটি কাঁঠাল হয়েছিল। অনেকগুলো কাঁঠাল গাছে একসাথে কাঁঠাল পেকে গিয়েছিল, তাই একসাথে 8-10টা কেটে ফেলেছে। আমার ভিডিওতে যদি কারোর কাছে একটু ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তবে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।